হাসপাতালের বেড ছেড়ে রাস্তায় নেমে আসেন জুলাই আন্দোলনে আহতরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করেন তারা। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে মধ্যরাতে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আহতদের তোপের মুখে পড়েন তিনি। সমঝোতার চেষ্টা করেন। এ সময় হাসনাত বলেন, ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই, এটা সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী। সচিবরা দায়ী, আমলারা দায়ী। যারা আহত হয়েছেন তাদের আমরা চিকিৎসা দিতে পারি নাই, এজন্য আমি নিজে ব্যথিত। রোববার দিবাগত রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। হাসনাত আব্দুল্লাহ বলেন, আহতদের পুনর্বাসন করার বিষয়টি একটি লম্বা প্রক্রিয়া। নানা জায়গায় তাদের কাগজ চেক করতে করতে একটা জটিলতা তৈরি হয়েছে। এখানে গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে, এখানে একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। কেউ বলছে আমরা অরিজিনাল, আবার কেউ বলছে ওরা ভুয়া। এ ধরনের ঘটনার কারণে সরকার বিব্রত। অবিলম্বে যারা আহত তাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার দ্রুত সময়ের মধ্যে করবে।